আজকের পর্বে ঈদ স্পেশাল দুধ সেমাই রান্না করে দেখাবো। দুধ, চিনি এবং সেমাইয়ের পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। যারা একেবারে নতুন তাদের জন্য আজকের রেসিপিটা আশা করি খুবই উপকারে আসবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। দুধ সেমাই রান্না করার জন্য প্রথমে একটি প্যানে বসিয়ে দিলাম। এখানে উঁচু উঁচু করে 1 চা চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও অ্যাড করে নিতে পারেন। বাটার যখন এখানে পুরোপুরিভাবে গলে যাবে তখন এখানে অ্যাড করে দেব বাদাম। এখানে বাদাম নিয়েছি, কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে 1 মুঠ কিশমিশ নিয়েছি। এবার কিশমিশ আর বাদাম ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। বাদাম আর কিশমিশ ব্রাউন কালার হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে ভেজে নেব সেমাই। তার জন্য এখানে 1 চা চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। বাটার যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন এখানে অ্যাড করে দেব 1 কাপ লাচ্ছা সেমাই। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট পর্যন্ত সেমাই ভেজে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। লাচ্ছা সেমাই 2 মিনিট পর্যন্ত ভেজে নেবার পর এবার এখানে অ্যাড করে দিব 1/3 কাপ চিনি। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। তারপর চিনি, গুঁড়া দুধ আর সেমাই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কুরবানি ঈদের সকালে কিন্তু এত ভারী কিছু খাওয়া হয় না। এই দুধ সেমাইটা আপনারা খুব ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। এতে পরিবারের সবাই খুব পছন্দ করবে আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ। সেমাই কিন্তু 2 মিনিট পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম মিডিয়াম টু লো আছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় বসিয়ে দিব 1 লিটার দুধ। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এই দুধের মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। দুধ যেন কোনোভাবে দলা পেকে না থাকে সেজন্য একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন, কারণ আমি যেহেতু সেমাইয়ের মধ্যে চিনি অ্যাড করেছি সেজন্য দুধের মধ্যে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে অ্যাড করে নিচ্ছি। দুধ, চিনি ভালো করে জাল করে নেবার পর এবার এখানে 2 টুকরা দারচিনি, 3টি এলাচ ভালো করে মুখ ফাটিয়ে আমি এখানে অ্যাড করে দেব। তারপর অ্যাড করে দেব 1 চিমটি লবণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ অনবরত জাল দিয়ে আমি একদম ঘন করে নেব। দুধ যখন একদম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এবার সেমাইয়ের মধ্যে আমি সেই দুধ ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে আপনারা সেমাইটা রান্না করে নিতে পারেন। এই সেমাইটা একদম পারফেক্ট হবে। অনেক সময় দুধ সেমাই রান্না করলে কিন্তু একদম আঠা আঠা হয়ে যায়, এতে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এভাবে যদি আপনারা রান্না করেন আশা করি আপনাদের সেমাই একদম পারফেক্ট হবে। এ পর্যায়ে কিছুটা বাদাম, কিশমিশ আমি উপরে ছড়িয়ে দিয়েছি। তারপর হালকাভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তৈরি হয়ে গেল মজাদার পারফেক্ট দুধ সেমাই। এভাবে তৈরি করে দেখবেন, আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করবে। একদম দুধ দুধ হয় সেমাইটা, খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। নতুনদের আশা করি খুব উপকারে আসবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।